একজন হাজী সাহেব একটি জিনের জানাজা পড়িয়েছিলেন। তারপর সেই জিনের পরিবার খুশি হয়ে হাদিয়া স্বরূপ কিছু কয়লা দিয়েছিল, কিন্তু সেই কয়লাগুলো সঙ্গে সঙ্গে ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনায়। ঘটনাটি ছিল এমন, পাকিস্তানি আজাদি সরকার ঘটনা। তখনকার সময় জিলাহাবাদ নামক এক জায়গা হাজী কুদরতুল্লাহ নামের একজন হাজী সাহেব বসবাস করতেন। যখন পাকিস্তানে বিক্ষোভ জোরে সোরে শুরু হয়, তখন তিনি ওনার জন্মস্থান ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে আসেন এবং সেখানেই বসবাস করা শুরু করেন। হাজী সাহেব ছিলেন নিতান্তই আল্লাহওয়ালা একজন ব্যক্তি। যখন গ্রামের কেউ মৃত্যুবরণ করে, তখন হাজী সাহেব তাদের জানাজার নামাজ পড়াতেন। একদিন রাতে হাজী সাহেব তার ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে দরজায় করাঘাতের শব্দ হলে তিনি সদর দরজা খুলে দেখলেন যে একজন নুরানি চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সে ব্যক্তির পেছনে আরও দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সামনে থাকা ব্যক্তিটি হাজী সাহেবকে উদ্দেশ্য করে বলেন, এটা কি হাজী কুদরতুল্লাহ সাহেবের বাসা? তখন তিনি জবাবে বললেন, হ্যাঁ, আর আমি হাজী কুদরতুল্লাহ। বলুন আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? তখন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হাজী সাহেবকে উদ্দেশ্য করে বলেন, আজ বিকেলে আমার ভাই ইন্তেকাল করেছে। তার মনের একান্ত ইচ্ছা ছিল যে ওনার মৃত্যুর পর তার জানাজার নামাজ যেন আপনি আদায় করে দেন। যখন আপনি জিলাহাবাদের পুরাতন ঘরে থাকতেন, তখন আমার ভাই প্রায় আপনার ওয়াজ নসিহত শোনার জন্য আপনার কাছে আসত। দয়া করে যদি আমাদের সাথে আসেন তাহলে অনেক উপকার হবে। হাজী সাহেব সেই ব্যক্তির মাঝে একটি আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করেন, আর সেটা হলো হাজী সাহেবের সাথে কথা বলার সময় একটিবারও নিজের চোখের পলক ফেলেননি, যেটা হাজী সাহেবের নিকট কেমন যেন মনে হলো। তবু তিনি রাজি হলেন। চলতে চলতে হাজী সাহেব তাদের সাথে গ্রামের বাহিরে চলে আসলেন। আশ্চর্য বিষয় হচ্ছে, গ্রামের বাহিরে কোনো বসতি নেই, আর সেখানে বসতি আছে বলে তিনি কখনো শুনেননি। তারা খুব দ্রুত এবং লম্বা পায়ে হাঁটছিল। তাদের গতির সাথে হাজী সাহেব পারছিলেন না। যখন হাজী সাহেব গ্রাম থেকে অনেক দূরে চলে আসলেন, তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, জনাব, আপনারা মনে হয় ভুল রাস্তা দিয়ে চলছেন। এই কথা শুনে তারা বলল, হে আদম সন্তান, আমরা সঠিক রাস্তা দিয়ে চলছি, আপনি আমাদের সাথে চলুন। এবার হাজী সাহেব একটু ভীত হয়ে পড়লেন। তিনি নিজের মনে অনেক কিছু চিন্তা ভাবনা শুরু করতে লাগলেন। এক ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে আদম সন্তান কেন বলল? যখন তিনি এসব কথা ভাবছিলেন, তখন সেই ব্যক্তি হাজী সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তুমি মনে মনে যা চিন্তা করছো সবই আমরা শুনতে পাচ্ছি। মূলত আমরা হচ্ছি মুসলমান জিন জাতি। যদি আমার ভাইয়ের মনের খায়েশ এটা না থাকতো, তাহলে আমরা তোমাকে এখানে আনতাম না। তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি শুধু চুপচাপ আমাদের সাথে চলো। একথা শুনে হাজী সাহেবের অন্তরে আরো ভীতি সঞ্চার হতে শুরু করল। তবে তিনি কোনো কথা না বলে চুপচাপ তাদের সাথে হাঁটতে শুরু করলেন। অবশেষে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছল যেখানে সাধারণত কোনো মানুষ আসে না। সেখানে একটি লাশের খাটিয়া রাখা ছিল, যার আশেপাশে লম্বা লম্বা কাঁধ বিশিষ্ট অনেক ব্যক্তি দাঁড়িয়ে ছিল। হাজী সাহেব গিয়েই জানাজার নামাজ শুরু করে দিলেন। যখন তিনি জানাজার নামাজ পড়লেন, তখন সেই ব্যক্তি হাজী সাহেবকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, আমাদেরকে অনেক দূর যেতে হবে। এই কথা বলে জিনটি তার পকেট থেকে কিছু কয়লা বের করে হাজী সাহেবকে দিয়ে বললেন, এগুলো হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া, দয়া করে এগুলো গ্রহণ করুন। এখন আপনি আপনার ঘরে চলে যান, আমাদেরকে এখন অনেক দূর যেতে হবে। হাজী সাহেব যখন তাদের দেয়া কয়লাগুলো নিজের পকেটে পুরে সেখান থেকে চলে আসছিলেন, তখন পেছন থেকে তিনি খুদা হাফেজ শব্দটি শুনলেন। যখন তিনি পেছনে ফিরে তাকালেন, তখন দেখলেন যে সেখানে আর কেউ নেই। অতঃপর হাজী সাহেব সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন ওনার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করেন। সেখানে উপস্থিত থাকা লোকজন ওনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি অমুক ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর যখন আপনাকে নিয়ে আসা হয় তখন আপনার গায়ে অনেক জ্বর ছিল, আপনি লাগাতার 3 দিন যাবৎ বেহুশ ছিলেন। অতঃপর যখন ওনার জিনদের দেয়া হাদিয়ার কথা মনে পড়ল, তখন উনি ওনার পকেটে হাত দিয়ে দেখলেন যে সে কয়লাগুলো হীরাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি এই ঘটনাটি সবাইকে শোনালেন, যা শুনে সবাই অবাক এবং হতভম্ব হয়ে গেলেন। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।